কোনো আইডিয়া নেই, তোর জাস্ট কোনো আইডিয়াই নেই যে আমি কোন সার্কেলে মেলামেশা করি, আমার কাজের সাথে ওঠা বসা। জানি, আমি জানি তোমার চলাফেরা আদব কায়দা দেখে ভালো করেই বোঝা যাচ্ছে তোমার ঠিক কাদের সঙ্গে মেলামেশা। কি? নিজেকে পাল্টাও, না হলে পরে বিপদে পড়ে যাবে। এখনো সময় আছে। এরপর এমন একদিন আসবে না যেদিন তুমি আফসোস করবে, কিন্তু নিজেকে শোধরানোর আর সময় পাবে না। ইচ্ছে করছে তোকে আর এমন শাসন করবো যে তুমি কল্পনাও করতে পারছো। আমার এই হাতটা না খেটে খাওয়া হাত, খেতে আমার ঢাকের কাঠি দিয়ে তোমাকে আপার মস্তক চাপকে সিধা করে দেবো বলে রাখলাম। যমুনা, আজ তোকে আমি কি হচ্ছে কি সব? মা, এই যে এই মেয়েটা বলছে ও নাকি আমাকে মারবে, এ নাকি আমাকে শাসন করবে, ও নাকি আমাকে চাপকাবে। তোকে আমি আজকে তুমি ছাড়ো আমাকে। আমি ওকে এখানে থাকতে দেবো না মা, কিছুতেই ওকে থাকতে দেবো না। তুই জাস্ট বের আমার বাড়ি থেকে, জাস্ট বের। জানে না, কেউ না। তাই সহবত, ভদ্রতা এই সবকিছু শেখানোর জন্য এই যমুনা ঢাকি এই বাড়িতে এসেছে। আমি সবাইকে শিখিয়ে দিয়ে যাবো সহবত কাকে বলে, ভদ্রতা কাকে বলে, মেয়েদের সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করতে হয়, মেয়েদের সম্মান কি, সবটা শিখিয়ে দিয়ে যাবো। আর তা না হলে আমার নামও যমুনা নয়। বাবা, আমি নিতে পারছি না পিসি, আমি আর নিতে পারছি না, নিতে। কাঁদবি না গীত, তুই কাঁদবি না বলে দিলাম। আমার কথা শোন, একদম চোখের জল ফেলবি না, তুই একদম চোখের জল ফেলবি না। আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন কাজ করবি। ওই মেয়েকে ওর জায়গা বোঝাতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক ওই মেয়েকে ওর জায়গা বোঝাতে হবে, ওকে বোঝাতে হবে যে ওকে আর আমরা কারা। আমাকে এখনো ওই বাড়িতে বউয়ের মর্যাদা দেয়নি। কিন্তু তাতে আমি কি করব? কিছু না, আপনাকে কিচ্ছু করতে হবে না আঙ্কেল। আমি যে ওই বাড়িতে এখনো বউ হতে পারছি না তার জন্য দুটো কারণ, এক যমুনা রায় আর এক অনুরাধা রায়। ওই যমুনাকে তো আমি ঠিক বুঝে নেব, এই শহরে ওর লাশও খুঁজে পাওয়া যাবে না। আমরা নিউজ পেপারে পড়ি না, লাশ পাওয়া গেছে পুকুরের পাড়ে, রেল লাইনের ধারে, জলের ট্যাঙ্কে। যমুনাকেও ঠিক ওইভাবেই খুঁজে পাওয়া যাবে। ওগুলো সব আর যার কাছে রয়েছে, ও সেগুলো দিয়ে আগুন লাগাতে পারে। আরো সেটাই চাইছে, আর বলছে যে তোমাকে আমাকে নিয়ে নাকি বদনাম করে দেবে। আপনি কি বলছেন? কি? হ্যাঁ, হাওয়াইতে আগুন লেগে গেছে অনুরাধা, ও শূন্যে উড়ে গেছে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। আর যাকে থামানো যাবে না। যাবে, ওকে থামানো যাবে, একজনই ওকে থামাতে পারে। তুমি কার কথা বলছো? আপনি ভবিষ্যতে আর কোনোদিন ফোন করবেন না। আমার স্ত্রী আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমিও আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দুজনের মধ্যে হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেই জন্য আজ আমি অনুরাধার কাছে সরি বলতে এসেছি। আপনি শুনেছেন, ভবিষ্যতে আর কখনো ফোন করবেন না।
বাবা মাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ বাবা, যেমনটা চেয়েছি তাই হয়েছে। থ্যাংক ইউ। শুভনা, তুই জানিস না এরপর কি ঝড় উঠতে চলেছে, জানিস না তুই? এতে ভি আছে, ই আছে, তারপর ওয়াই আছে, ও আছে অ্যান্ড ইউ আছে। এগুলোকে বলে লেটার। অ্যালফাবেট শিখতে হবে তোমাকে। এবার মন দিয়ে পড়ো। এ নাও, পড়া শুরু করো তো। এতগুলো অক্ষর? হ্যাঁ, মাত্র 26টা। আচ্ছা, বাংলায় কতগুলো অক্ষর আছে? বাংলায় বাংলায় তো মনে নেই। আপনি তো কিছুই জানেন না, আপনি বাংলা ভাষা জানেন না? না না, কে বললো জানি না। আই নো ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তেন্য, প ফ ব ভ ম, জ র ল ব তালব্য, পেটকাটা মূর্ধন্য স, দন্তেশ্ব, হ, জয় শূন্য র, ঝয় শূন্য র, অন্ত্যেষ্টিয়, খণ্ডেত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তুমি জানো? শুনে শুনে একটু একটু লিখতে পারি, কিন্তু ক্ষীয়টা লিখতে পারি না। আরে ক্ষীয়টা ঠাম্মি তোমাকে পরে শিখিয়ে দেবে, এখন পড়া শুরু করো। এদিকে দেখো, বলো এ। তুমি কি আমার কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার জন্য এসেছো এখানে? না না না, তুই শুধু দেখ ওই পাঠিতে আর ওই বিয়েতে কি কি ঘটনা ঘটে। কি করবে তুমি? আজকে তোকে কেউ আঘাত করলে না আমার কষ্ট হয়। হ্যাঁ রে, নিজের মেয়ের মতন দেখি তোকে, নিজের মেয়ের থেকে কখনো আলাদা ভাবিনি, কম ভাবিনি তোকে। থ্যাংক ইউ পিসি। তুমি পড়ো, আমি চেঞ্জ করে আসছি। চিরকাল তোমার পাশে থাকবো। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, কখনো না। দুজনে ছাড়া ঘর পায় না। তুমি, আমি, আমাদের ছেলে মেয়ে, পুত্রবধূ, এইসব নিয়ে তো আমাদের সংসার, আমাদের ঘর, তাই না? থাকুন, পুত্রবধূর নামটা নিও না। আমি হাত জোর করছি তোমার, ভুলে যাও যা হয়েছে, ওকে মেনে নাও। আমি সামাজিক বিয়ে দিতে চাই ওদের। প্লিজ প্লিজ সব ভুলে যাও, প্লিজ। সারাক্ষণ শুধু ঝগড়া ঝাঁটি ভালো লাগে না। প্লিজ প্লিজ একটা বড় করে সেলিব্রেশন হোক না প্লিজ। আরে বাবা তোরা শোন, আমাদের পরিবারে ওভাবে এনগেজমেন্ট রিং এক্সচেঞ্জ করে পার্টি বিয়ে হয় না। দেখো বড় মামি, হতেই হবে একটা বড় করে পার্টি থ্রো করা হবে।
না না, এটা শুধু বাচ্চাদের দাবি নয়, এটা আমারও দাবি। হ্যাঁ, আমিও বাচ্চাদের মতো চাই যে এই বাড়িতে সবাই মিলে একটু আনন্দ হবে, হইচই হবে, পার্টি হবে, সেলিব্রেশন হবে। তাই আপনার কাছে এই দাবি নিয়ে এসেছি হুজুর। এই এই এই, দেখ 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 দেখ, দাদা হেসেছে। হ্যাঁ, হেসেছে মানে পার্টিটা ফেসেছে। হ্যাঁ, হবেই। ওই হলো কি? ওই হলো কি, ঠিক আছে, ওই হলো গিয়ে মানে সবাই মিলে হইচই করে সেলিব্রেশন করবো। যাই থামিকে গিয়ে খবরটা দি, এত বড় একটা সেলিব্রিটি হবে। এক মিনিট এদিকে। কথাটা না সেলিব্রিটি, সেলিব্রেশন। আচ্ছা আচ্ছা, ওই হলো গিয়ে ওই বাড়িতে এত বড় একটা হইচই হবে, ওই সেলিব্রিটি হবে। আমি না একটা অনলাইনে খুব দারুণ ড্রেস দেখেছি, খুব নামি ব্র্যান্ডের। কিনবো। কিনিস। আরে কি বলছিস আমি বুঝতে পারছি না। এই সামনে কেদার রায় স্বয়ং দাঁড়িয়ে আছেন, কেদার রায় তার পুত্রবধূর জন্য ঢালাও খরচ করবেন। আমি বলছি কি দাদা? না, একদম না দাদা, এই ভুল করো না প্লিজ দাদা, আমি রিকোয়েস্ট করছি দাদা, আমি যেরকম বলছি প্লিজ সেরকম করো, কোনো ভুল করো না। আর গীত প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করে, একটু। আর তো মাত্র একটা দিন রে গীত। আমি জানি যে যমুনা আমাদের পরিবারের কাঁটা হয়ে গেছে, তাই যেভাবেই হোক ওই কাঁটাকে তো উপড়ে ফেলতেই হবে। থ্যাংক ইউ গীত, থ্যাংক ইউ সো মাচ। আমার শুধু সঙ্গীতকেই চাই, আমি সঙ্গীতকেই ভালোবাসি। আই জাস্ট লাভ সঙ্গীত। আমার শুধু সঙ্গীতকেই চাই। হওয়া ভালো। আমাদের দিকে দেখতো, আমাদের কি কপাল, ঘরগুলো একটু ফিরেও তাকায় না। বাবা আর কত তাকাবে বলো তো? তোমরা তো প্রেমটা কম করোনি। আজ এই দেশ, কাল ওই দেশ, খালি তো হানিমুন করে গেছো। পৃথিবীর কোন জায়গাটা বাকি রেখেছো আমাকে বলবে? আচ্ছা দাঁড়াও ছোট বৌদি, না বড় বৌদি, আমাকে বলতে দাও। তুমি যে এত কথা বলছো, ছোটদার সঙ্গে তুমি কমপ্লেন করছো। না আমি সাক্ষী আছি কিন্তু। চুপ কর, তোরা একটু চুপ কর, বাচ্চাগুলোর সামনে পাকা কথা শিখবি কেন? আমরা কি জানি না যে গুরুজনরাও প্রেম করে? বড়রা প্রেম করে, বড়রা প্রেম করে, বড়রা। বৌদি, তোমাদের দুজনেরই শাস্তি হওয়া উচিত। যাও দিকে যাও। এই তুই এদিকে আমার কাছে। সঙ্গীত কোথায় যাচ্ছি? সব সময় বউয়ের কাছে কি? এদিকে আয়। কিন্তু মা, অন্যায় করেছি মানে বুঝলাম না, কি অন্যায় করেছি? কি করেছো তুমি জানো না? তোমার তো জানা উচিত ছিল। তো বিয়ে হবে নাকি? ছাদ না তলায় না গেলে কি বিয়ে হয় নাকি? আর ওই যে ওই দুর্গা ঠাকুরের সামনে শীতেতে সিঁদুর পরালেও বিয়ে হয় না, বুঝলে? ওই বিয়ের যত আচার অনুষ্ঠান আছে সেগুলো তো মানতে হবে নাকি? একটা কথা আমায় বলবি, তোর তো বিয়েটা হয়নি, তাই তো? এত কথা জানলি কি করে বল দেখি, আমি বুঝতে পারছি না। তাতে কি, বিয়ে করিনি বলে কি আর বরযাত্রী চাইনি নাকি? আচ্ছা থাম, এবার থাম। আসল কাজটাই হচ্ছে না, ওর শাড়িটা সিলেক্ট করতে হবে তো। আরে আমি সিলেক্ট করে রেখেছি। ওকে খুব ভালো লাগবে, দেখো। ভালো না রে? না আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অনেক শাড়ি আছে, দাঁড়া না। এটা দেখ, আর এর সঙ্গে এই ব্লাউজটা। এমা, এটা কি ব্লাউজ গো? এরকম পিঠটা খোলা, হাতে কিছু নেই, হাতটা কাটা। আমি এসব পরবো না। ব্লাউজ নয়, ওটাকে ব্লাউজ বলে।
গড সেক, তুমি ওখানে গিয়ে এসব বলো না, এই গেরাম ব্লাউজ এসব করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ কর না তোরা একটু। ঠিক আছে, ও স্লিভলেস পরতে চাইছে না, পরবে না। দাঁড়া, অন্য শাড়ি দেখাচ্ছি। না নয়, আচ্ছা তাহলে এই দেখ, এটা কিরম বল? এটা কি হলো, ভালো লাগছে? না না, ও এইটা দেখ, এটা তোর ভালো লাগবে। কি অপূর্ব রংটা না? বুঝতে পারছো তো পার্টিতে ঠিক কি ঘটবে? বুঝতে পারছি। পার্টিতে বিয়ের ডেট অ্যানাউন্স হবে, শাস্ত্রমতে সামাজিক বিয়ে। এই রায় পরিবারে আবার আলো জ্বলবে, ভিয়েন বসবে, সানাই বাজবে, পালকি করে বউ আসবে, অনেক বড় করে আয়োজন হবে। কিন্তু তার আগেই রকিদা, সারা জীবন ধরে যাকে পাল্টাতে পারলাম না, তার মুখ থেকে মা ডাক শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। সে কাছে পর্যন্ত আসেনি। রাতের পর রাত আমি চোখের জল ফেলেছি। সে কিনা হঠাৎ করে এত বদলে গেল। তা তো বলবেই মা, তুমি না তো এই কথাটা বলবেই। আমি তো জানি তুমি এই কথাটা বলবে, কারণ তোমার মতন মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। সংসারে তোমার মতন কিছু মানুষ আছে জানো তো মা, যখনই সংসারে কোনো আনন্দের উৎসবের পরিবেশ আসবে, কোনো বিষয় ঘটবে উৎসবের, এমন কিছু একটা হীরের নেকলেস হিরে দিয়ে মুড়ে দিক নাথ বউকে, কিংবা সোনা দিয়ে, যা ওনার ইচ্ছে। আমার নাত বউয়ের জন্যে সোনাও চাই না, হিরেও চাই না, চাই শুধু তার শ্বশুর মশাইয়ের আশীর্বাদটুকু। তুই আমার সামনে দাঁড়িয়ে যমুনাকে আশীর্বাদ কর দেখি। যমুনা, যমুনা, আশীর্বাদ কর। এতে অসুবিধা কোথায় দাদা? আশীর্বাদটা করে দিইনি না, বাড়ির তো সবাই ওকে মেনে নিয়েছে। আশীর্বাদটা করতে অসুবিধা কোথায় দাদা? আপনি তো ওকে এই পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছেন। ও আমাদের সাথে বসে খাচ্ছে, বরের কাছে যাচ্ছে। নে, ওকে আশীর্বাদ কর। মা, কি করছোটা কি তুমি? কি হচ্ছেটা কি? প্রমাণ কর যে তুই ওকে গ্রহণ করেছিস, ওকে মেনে নিয়েছিস, নাকি সবটাই তোর ভরং। প্রমাণ কর। দাদা আশীর্বাদটা করে দিন না, আর দ্বিধা করে কি লাভ? আপনি তো স্বয়ং অনুমতি দিয়েছেন এই উৎসবে, আর আপনি তো বলেছেন দিদি নাকি ওদের সামাজিক মতে বিয়ে দেবে, আর আপনি সেটা মেনে নিয়েছেন। কি হলো দাদা, আশীর্বাদটা করুন। আশীর্বাদ করলাম বিন্দুবাসিনী দেবী, আশীর্বাদ করলাম।
পালকিতে আসবে যমুনা, আর আরেকটা পালকিতে থাকবে আর্চা। কি বলছো কি মা? ঠিক বলছি, এই বাড়িতে তো পালকি আসবেই, তবে সেটা আর্চার পালকি না যমুনার পালকি সেটাই দেখার বিষয়। কুর্তা পায়জামা এইসব কি হবে? সব পড়তে হবে তো। কে পারবে? আপনি পড়বেন। সে কি, আপনি বলুন কোনটা পড়বেন। হ্যাঁ বলুন না, পার্টিতে তো আপনাকেও থাকতে হবে। না সে আমার তো আছে, ফতুয়া ধুতি এসব তো। আচ্ছা সে তুমি যখন বলতে তখন না, কিন্তু এইসবের আবার কি দরকার ছিল? আমি তো সে কি, আপনি একটু সাজবেন না? আমি মায়ের জন্য শাড়ি এনেছি আর কৃষ্ণা গজার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় এনেছি। হ্যাঁ, দাঁড় কাকগুলোকে তো সব ময়ূর সাজাতে হবে। সঙ্গীত, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বাবা? যাও যাও, গিয়ে রেডিটা হও, যাও। হ্যাঁ বড় তাড়াতাড়ি। এক নম্বরের ফাঁকিবাজ। পল্লবী, তোর ওপর কি দায়িত্ব ছিল? বড় বৌদি যে নিমন্ত্রণের লিস্টটা বানিয়েছে সেটা আমাকে দে, ওটা আমাকে দেখে দেখে মেলাতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমার তো অনেক কাজ পড়ে, চল আমাকে হেল্প করবি। বাবু, বাবু, যা বলছিলাম, এ বাড়িতে আবার পালকি ঢুকবে, নতুন বউ নিয়ে পালকি ঢুকবে, নহবত বসবে, কিন্তু ঢাকির মেয়ে ঢুকবে এটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। ওই বললো না আনন্দের হাট, তাই দেখছিলাম। কি যে বলিস তুই, তোর কথা কিছুই বুঝতে পারছি না। যমুনার গায়ে দামি দামি শাড়ি উঠবে, লাখ লাখ টাকার গয়না উঠবে ঠাম। হ্যাঁ সে তো উঠবেই, ওই বাড়ির বউ। তাছাড়া তোর বাবার কথাতেই তো এত বড় উৎসব হচ্ছে, তারপর সামাজিক বিয়ে হচ্ছে। জানি। তাহলে তুই কি সাজবি? এনগেজমেন্ট পার্টি, তারপর এই পার্টির পর যমুনা সোজা চলে যাবে তার বাপের বাড়ি। তারপরের দিন সকালবেলা ভাইয়ার গায়ে হলুদ হবে, তারপর সেই হলুদ চলে যাবে যমুনার বাড়িতে, তারপর যমুনার গায়ে হলুদ হবে, তারপর যমুনা বউ সাজবে, তারপর সন্ধেবেলা আমাদের বাড়ির দরজার সামনে পালকি এসে দাঁড়াবে। আর ঠিক তখনই নহবতের সানাইয়ের সুর ভেসে উঠবে, লোক সমাগম থাকবে, রায় পরিবার পুরো আলোয় আলোয় ঝলমল ঝলমল করবে। ঠিক তখনই পালকি থেকে বউ নামবে। কে বউ? শুনেই তুমি এক কাজ করো তো, জামা কাপড় কি পরবে না পরবে একটু গুছিয়ে রাখো। যাও 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 যাও, ঘরে যাও মা, যাও। আর পালকি থেকে কে নামবে? পালকি থেকে আর্চা নামবে মা, আর্চা। তুমি শুধু দেখে নাও কি হচ্ছে। সোজা আঙ্গুলে ঘি ওঠেনি মা, অনেক চেষ্টা করলাম, অনেক। তাই তো এবার আঙ্গুল বাঁকালো স্বয়ং কেদার রায়। যমুনা, আমি শুধু তোমাকে দেখতে থাকি,
শুধু তোমাকেই দেখতে থাকি। কেন এভাবে মুগ্ধ হয়ে কেন দেখেন? ভালোবাসি বলে, খুব ভালোবাসি। বিশ্বাস করো যমুনা, আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে তোমার মতো একজন সঙ্গিনীকে ভগবান আমায় উপহার দিয়েছে। শোন, এমন সাজ সাজবি, এমন স্মৃতিতে সিঁদুর পরবি যেন আমৃত্যু তোর স্মৃতিতে সিঁদুর অক্ষয় থাকে। তুই এ স্ত্রী হ, জন্ম এ স্ত্রী হ মা, জন্ম এ স্ত্রী হ। এমন স্মৃতিতে সিঁদুর পরবি যেন আমৃত্যু তোর স্মৃতিতে সিঁদুর অক্ষয় থাকে। জন্ম এ স্ত্রী হ মা, জন্ম এ স্ত্রী হ। বল রাগিনী, কি হবে? কিচ্ছু হবে না। পার্টিতে আমরা সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে উৎসব করব। ফাইনালি ওদের সামাজিকভাবে বিয়ে হবে, তারপরে বাকিটা জীবন ওরা সুখে শান্তিতে সংসার করবে। তা চল। ভালো বললি ছোট্টা, কোনটা সুখ আর কোনটা অসুখ আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। কি বলে গেল বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি। কি বলতে চাইলাম আমি তো কিছু বুঝতেই পারলাম না। আশ্চর্য। আরে বাবা, ওর কথা বাদ দাও তো। এই দেখো, রাজ্যের ছেলেরা আমার মেয়েকে সব আই লাভ ইউ ফাই লাভ ইউ পাঠাচ্ছে। আমার ভালো লাগছে না দিদি। বৌদি, একে একটু বোঝা। এই বয়সে প্রেম করবে না তো কি করবে বলো দেখি? আমরাও তো এই বয়সে প্রেম করেছি, তো বোঝাও তো, একটু বোঝাও। তা ঠিক, দিদি প্রেমটা ভালোই বোঝে। মল্লিকা, লঘু গুরু জ্ঞানটা হারিয়ে ফেলিস না কিন্তু। অনেকদিন পর বাড়িতে একটা উৎসব হতে চলেছে, আমরা আনন্দ করতে চলেছি, সেটাকে নষ্ট করে দিস না। ওকে আর রাগিনীকে আমার বড্ড চিন্তা। এই শোন, তোর জন্য আমি অর্নামেন্টস বার করে রেখেছি, দেখে নে পছন্দ হয় কিনা, ড্রেসের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা দেখ। যা। তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন বল দেখি? হ্যাঁ, তোর তো চান করতে 3 ঘন্টা সময় লাগে। যা, স্নানটা সেরে ফেল না, যা। হ্যাঁ যাই। বললেন? হ্যাঁ বড় বলছিলাম তুমি কিন্তু একটু অতিথিদের আপ্যায়নটা দেখো। হ্যাঁ, তুমি এসব নিয়ে একদম ভেবো না বড় বৌদি। একটা জিনিস মাথায় পরিষ্কার করে রাখো, এই বাড়িতে আর কিছু হোক না হোক, আতিথেয়তায় কিন্তু জাস্ট অসাধারণ। পার্টি। যাকে আমি নিশ্চিন্ত রইলাম। আচ্ছা চলো যাই দেখি। হ্যাঁ হ্যাঁ চলো তো দেখি। পেটে না ধরলেও মা তো কেদার রায়কে চেনে, তাই একটু একটু বুঝতে পারছে। যমুনা এখন সাজতে বসেছে, আর একটু পরেই সন্ধ্যেবেলাও দেখবে পার্টিতে ঠিক কি হয়। যমুনা থাকবে কতক্ষণ, যমুনা যাবে বিসর্জন। যমুনা থাকবে কতক্ষণ, যমুনা যাবে বিসর্জন। যমুনা থাকবে কতক্ষণ, যমুনা যাবেই বিসর্জন। আমাকে চোখ রাঙাস না, দোহাই কেদার, আজকের দিনে আমাকে চোখ রাঙাস না, আমার ভালো লাগে না। ও যদি ভালোবেসে ওর বউয়ের পায়ে হাত দেয়, তাতে তোর অসুবিধাটা কোথায় বলতো? আমার কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আমি শুধু একটা কথাই ভাবছি যে বিদেশ থেকে কোন শিক্ষায় শিক্ষিত হয়ে ও ফিরল। এদিকে গঙ্গাটাকে পা ছুঁয়ে প্রণাম করছে, আবার যমুনাকে জুতো পরিয়ে দিচ্ছে। সব ভাবলেই তো আমার গা রিরি করে উঠছে। করবে গর্ব, 100 বার করবে। আমার নাত বউ, আমার দিদি ভাই, গর্ব করার মতোই তো।
মা মা একবার দেখো না জুতোটা ম্যাচ করছে কিনা। আমাদের কিচ্ছু দেখার নেই, নিজের হাতে বউকে সাজিয়ে নে। আর তুই তো নিজের হাতে সাজাচ্ছিস, মনের মতো করে সাজিয়ে তোল তোর বউকে। তুই তোর বউকে সাজাচ্ছিস, এর থেকে বেশি আমরা কি চাই? হ্যাঁ, আমাদের আর কিচ্ছু দেখার নেই। দেখো ওকে নিয়ে এসেছি। ও বেদ, ওকে আমি ইনভাইট করছি। বেশ করছো, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। আমি শুধু চাই রায় পরিবারের মাথা যার জন্য হেট হয়েছে, আমাদের আভিজাতকে আঘাত করেছে, রায়বাড়ির ওই বিশ্রী ক্ষতটায় যেন কেউ প্রলেপ দেয়। যমুনার কণ্ঠস্বর, যমুনার ঢাকের আওয়াজ, এমনকি যমুনার এক্সিস্টেন্স যেন এ বাড়িতে আর না থাকে। দাদা সব কথা পরে বলবো, বেদ তুমি এখন এসো। এসো না, এখন বড় বুঝতে পারছি না। রকি, ইয়েস, কাল কি বলা হয়েছে তো? সব কিছু রেডি, সব আয়োজন প্রস্তুত। যমুনা, রায় বাড়িতে তোর আর ঘর করা হলো না রে যমুনা, আর ঘর করা হলো না। এই প্রথম আমি মাকে না জানিয়ে মায়ের আলমারি থেকে কিছু একটা বের করে নিয়ে এলাম। অনেক অপমান সহ্য করেছে আরজা, অনেক অপমান। এইবার সমস্ত অপমান সঙ্গীতকে সুদে আসলে ফেরত দিবি। হ্যাঁ, আসলে আসলে যমুনা যাই হয়ে থাক না কেন, যমুনাকে তো আমাদের সঙ্গে মানায় না। আর সেই কথাটা সঙ্গীত কেন বুঝতে চায় না? ঠিক কখন তোমাকে পালকিতে উঠতে হবে, কখন তুমি পালকিতে উঠবে, কিভাবে ঢুকবে, কতজন তোমাকে ঘিরে থাকবে, পুরো বিয়েটা ঠিক কিরকম ভাবে হবে সব তোমাকে আমি পরে বলবো। তুমি আসবে আমাদের বাড়িতে আরজা, যাকে যেখানে মানায় তাকে সেখানেই ভালো লাগে। তোমাকে আমাদের এই রায় পরিবারেই মানায়, আর ওই যমুনাকে মানায় কুসুমপুর ঠাকিদের গ্রামে। আরে না না, ছাড়বে কেন? মানে আমি বলছিলাম যে পুরনো শাড়ি হয়ে গেছে তো, তাই জন্য। কতটা নতুন পুরনো নয় রাগিনী, সেন্টিমেন্টটা ইম্পর্টেন্ট। তুই একটু মনে করে দেখ তো, তুই দিসনি তো লন্ড্রিতে শাড়িটা? না না জানো, আমি দেইনি। কি আশ্চর্য, তাহলে কোথায় গেল শাড়িটা? গীত, 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 আলমারিতে আমার বিয়ের বেনারসিটা ছিল, মানে তোমার ঠামের যে বেনারসিটা, ওটা খুব দামি পুরনো শাড়ি। তুমি দেখেছো শাড়িটা? না, আমি জানি না। বাকি আছে খালি ওই গুছিয়ে সুন্দর করে আলপনা। সেটা তো আমাদের দ্বারা হবে না, তুমি
সে কোথায়, তারা কোথায়, মানে কোনো খোঁজ খবর রাখিস না? আমাদেরই ডাকতে হবে দাদা, এদের এই শ্রী পল্লবী রাজন্যা কোথায় আছে? তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছে কি? একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাদের আছে, সেটা হচ্ছে আলপনা দিতে হবে। হ্যাঁ, তোমরা বিয়ে মণ্ডপে যাবে, সেখানে ওই ছাতনাতলায় সুন্দর করে আলপনা দিয়ে সাজাতে হবে, যেখানে আমাদের নববধূ রাঙা পায়ে পদার্পণ করবে। তারপরে আমরা সবাই মিলে শাক উলুধ্বনি দিয়ে একেবারে জমজমাটা। আর বেনারসিটা তুই নিয়েছিস না? চুপ করো তুমি। কাকে দিবে? আর যাকে। খুব সাবধানে। 19-20 হলে তোর বাড়িতে কিন্তু আগুন লেগে যাবে। আগুন যদি লাগে তাহলে শুধু যমুনার জীবনে লাগবে, অন্য কোথাও না। হ্যালো, কে বলছেন? কেদার রায় বলছি। ও কর্তাবাবু, হ্যাঁ বলুন। মানে হঠাৎ এই অধমকে স্মরণ করলেন কেন? তোমাদের গ্রামে তো উৎসব শুরু হচ্ছে। উৎসব? কিসের উৎসব? তোমাদের গ্রামে বিয়ে। আমাদের গ্রামে বিয়ে? কার বিয়ে? যমুনার। সামাজিক ভাবে বিয়ে হবে, শাস্ত্র মতে বিয়ে হবে আমার স্ত্রী অনুরাধার ইচ্ছা অনুযায়ী। পার্টির পরে গঙ্গা ঢাকি ওর স্ত্রী কৃষ্ণা, গজা আর যমুনাকে নিয়ে গ্রামে ফিরবে। কি বলছেন? তারপর ওই গ্রামের বাড়িতে কাল সকাল থেকে উৎসব শুরু হয়। কর্তাবাবু, উৎসব শুরু হবে বলতে আপনি কি বলছেন কর্তাবাবু? অনেক বড় উৎসব হবে। সকালবেলা ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ যাবে, তারপর গায়ে হলুদ হবে সেখানে। আগে কর্তাবাবু, তারপর মেয়ে সাজবে, তারপর ছেলে বিয়ে করতে যাবে। কর্তার ইচ্ছায় কর্ম। যমুনা, গঙ্গা, কোথায় যাবি? হ্যাঁ, এবার মনে হচ্ছে আমারও গায়ে হলুদটা করতে হবে। কৃষ্ণাকে গায়ে হলুদ পাঠাতে হবে। আর ভুলচুক নয়, আর ভুলচুক নয়। যমুনা, তো জড়ি জুড়ি এবারে সব শেষ। একদম একদম এদিক ওদিকে একদম তাকাবি না, খবরদার চোখ খুলবি না বলে দিচ্ছি। আমি বাইরে যাচ্ছি। একদম চোখ খুলবি না, আমি বেরিয়ে গেলে তারপর চোখ খুলবি। आँखें कहती है बैठे तू मेरे रूम में तुझको। I love you so much. कितना सोना रब ने बनाया, रब ने बनाया। আমার কাছে এসো, আমি দু হাতে তোমায় জড়িয়ে রাখতে চাই। रब ने बनाया जब तक तेरे दिल आया, ਜਦੋਂ ਤੇ ਦਿਲ ਆਇਆ ਜੀ ਕਰ ਬੇ। I love you. এই যে সময় দিতে, তুমি কিন্তু এই ঘর থেকে একেবারে ঢুকবে না। হ্যাঁ, তোমাদের এখনো বিয়ে হয়নি, এটা মাথায় রেখো। আগে গ্রামের বাড়িতে যাবে, সেখানে বিয়ে সম্পন্ন হবে, তারপর
তারপরে তুমি এই বাড়িতে বধূ হিসেবে পদার্পণ করবে, ঠিক আছে? তার আগে কিন্তু নো নরণচরণ। হ্যাঁ, আর এই যে নতুন বধূ হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে, হ্যাঁ, অনেক লড়াই করতে হবে। আমরা সেই লড়াই করেছি, তারপরে প্রত্যেকে একটা করে বউ পেয়েছি, তারপরে গুরুজনদের পারমিশনে আমরা প্রেম করার সুযোগ পেয়েছি। কেমন মনে থাকবে? এই ঘর থেকে নড়বে না। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? বিয়ের কার্ড। বিয়ের কার্ড? এটা তো বিয়ের চিঠি। আমার বাড়িতে পাঠানো হয়েছে তোমার সঙ্গে সঙ্গীতের বিয়ে, হাতে লেখা নিমন্ত্রণ পত্র, আমাকে অপমান করার জন্য। সুখী হবে না তুমি, কিছুতেই না। আমার মেয়ের চোখের জল মিথ্যে হতে পারে না। পিতৃত্ব জেগে উঠেছে, সেটা সকলের জন্য, কোনো একজন মেয়ের জন্য নয়। আপনি সেটা বোঝেননি, বোঝেননি আপনি। চুপ করো, একদম চুপ করো তুমি। তোমার উপদেশ শোনার জন্য আমি এখানে আসিনি। ঠিক করে কথা বলুন আপনি। ও রায় পরিবারের পুত্রবধূ, এটা ভুলে যাবেন। অনুরাধা দেবী। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আপনি ঠিক করে কথা বলুন। বাই দ্য ওয়ে, আপনি এই বাড়িতে আজকে কি করছেন? আপনি কেন এসেছেন? আমাকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এর থেকে অনেক ভালো হতো আমাকে যদি আপনারা জুতো মারতেন। আমার মনটা যেন সাথে খুব খচখচ করছে। কেন? আমার বিয়ের বেনারসিটা, মানে যেটা আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন, ওটার সঙ্গে এত সেন্টিমেন্ট জড়িত। কোন বেনারসিটা? ওইটা যেটা লাল রঙের? না রে, ওটা নয়। এটা এটা আমার শাশুড়ি মামা দিয়েছিলেন, উনিও বিয়েতে পড়েছিলেন, আমিও পড়েছিলাম। সেখানে তো বেনারসি পরা হতো। সে বেনারসিটা কোথাও পাচ্ছি না, মনটা তো খচখচ করছে। কোথায় কেউ চুরি করে নিয়েছে। বলে কথা আর আমি তোর জন্য তো পাঠিয়েছি জামা কাপড়, অনেক জামা কাপড়। আরে জামাই বাবা জীবন আমাদের সব দিকে খেয়াল আছে তার। তোর যেদিন আমার পায়ে হাত দিয়ে ভক্তি বলে প্রণাম করেছিল, আমি সেই দিনই বুঝেছি মানুষে কোনো ভেদাভেদ নেই রে, কোনো ভেদাভেদ নেই। শুধু মানুষটার ভেতর থেকে একটু ভালো হওয়া দরকার। তুমি কেঁদো না তো, এই শুভ দিনে কেঁদো। কি রে, বদলাতেই পারিনি। আচ্ছা দাদা, প্লিজ। আরে ওসব হবে খন। আরে আপনার ছেলের বউ কোথায়? তাকে দেখতেই তো এলাম। সঞ্জয় ওইদিকে। সঞ্জয়, আরে কি ব্যাপার, কি দেরি করছো কেন? আর তোমার বউ কোথায়? চলে আসবে, চলে আসবে। আরে মিস্টার দত্ত, আসুন আসুন আসুন। দাদা আপনার জন্য ওয়েট করছে, দেখুন। আসুন আসুন। কি খবর বলুন? খবর আর কি, ভাবছিলাম তো দেশে আর ফিরতেই পারবো না। কেন? নিউ ইয়র্কে আটকেছিলাম তো। ও বাবা, তাহলে তো আমরা খুব লাকি বলবো আপনাকে এই পার্টিতে পেয়ে গেলাম। এনজয় ইয়োরসেলফ। প্লিজ বি কমফোর্টেবল। আসুন। তাহলে কে? ও আর যা, সঙ্গীতের পরিচিত। আর আমার ওয়াইফ ওই যে আসছে। এবার ফোনটা তুই তোর কাছে রাখবি, এখানে যত ফোন আসবে সব তুই ধরবি। হ্যাঁ, মানে কি? মানে
তোর বাড়ি ঘিরে ফেলা হয়েছে। আমার লোকজন তোর বাড়ি ঘিরে রেখেছে রে। আজকে আমাদের সকলের কাছে একটা আনন্দের দিন। আমরা সকলেই জানি যে কেন আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। আপনারা সকলেই আমাদের রায় পরিবারের অতিথি মানুষ। আমাদের রায় পরিবারের আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী কেদার রায় এবং তার স্ত্রী শ্রীমতী অনুরাধা রায়ের একমাত্র পুত্র শ্রীমান সঙ্গীত রায়ের সঙ্গে যমুনার রিং সেরিমনি অনুষ্ঠিত হবে। বলে রাখলাম, তারপর তোর বাড়ি জ্বালিয়ে দিয়ে চলে যাবো। এটা কি জুলুম পেয়েছিস? জুলুম পেয়েছিস তো? হ্যাঁ জুলুম, জুলুম। কত ভাগ্য ভালো ভূষণ দা এখনো কৃষ্ণাকে তুলে নিয়ে যায়নি। এরপর কৃষ্ণাকে তুলে নিয়ে যাব। তোমার বাড়ির চারিদিকটা কিন্তু আমরা ঘিরে রেখেছি। গঙ্গা ঢাকির পরিবারকে আমরা নজরবন্দি করে রেখেছি। কর কর কর, কোনটা কর। ওখানে এখন পার্টি জমে উঠেছে, সব নাচ গান করছে। যমুনার রানী সেজে ওদের সামনে ঘুরে বেড়াচ্ছে। যমুনা জানে না ওর কপাল কিভাবে পুড়বে। Stop it! সরে যাও এখান থেকে। যমুনা, এদিকে এসো।